গরমকালে সাধারণ মানুষের ঠিক কতটা জল খাওয়া প্রয়োজন? এটা না বিরাট একটা অঙ্কের ব্যাপার। হুম। আমি খুব সিম্পলি বলার চেষ্টা করি, 27 ডিগ্রি টেম্পারেচারে কেউ যদি রেস্টে বসে থাকে, তার জলের রিকোয়ারমেন্ট হচ্ছে 30 to 40 ml পার কেজি। হুম। অর্থাৎ আমি 90 কিলো ওজন, আমার যদি আমি 40 ধরি, 4 9 36, আমার দিনে 3.5 লিটার জল খাওয়া উচিত। এবার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সাথে সাথে 250 ml জল বাড়াতে হয়। হুম। এবার বাইরের টেম্পারেচার যদি 40 42 হয় এবং সে যদি পরিশ্রম করে, জলের রিকোয়ারমেন্টটা 10 লিটারও হতে পারে। সুতরাং আমার মনে হয় এত মাপঝোঁক করে গরমকালে জল খাবেন না। যারা কিডনির অসুখে ভুগছেন, হার্টের অসুখে ভুগছেন, তাদের বাদ দিন, যেমন তেষ্টা পাবে সেরকম জল খাবেন। অথবা আরো সহজ উপায়, জল ততটাই খাবেন যতক্ষণ না ইউরিনের কালার পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হয়। এই দুটো যে কোনো একটা মেনে নিন। আর যারা কিডনির অসুখে ভুগছেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে জল খাবেন, তাদের সান এক্সপোজ না হয় ভালো। যারা কাজের জন্য সারাদিন হয়তো 3 লিটার বা 4 লিটার জল খেতে পারে না, তাদের কি বিকল্প কিছু ব্যবস্থা আছে এর জন্য? জলের আবার বিকল্প কি? যেখান থেকে পাক জল খা। আসলে কি, এটাই আমাদের দেশের সবচেয়ে বাজে ব্যাপার। শুদ্ধ পানীয় জল সরবরাহ করার দায়িত্বটা কার? সরকারের। উন্নত দেশে যাও, কোনো মিনারেল ওয়াটার পাবে না তুমি। যে কোনো কেউ যদি ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরে আসে, অস্ট্রিয়া বলুন বা সুইজারল্যান্ড বলুন, জার্মানি বলুন, রাস্তায় কলের জল আছে, ট্যাপ ওয়াটার খাও। দ্যাট ইজ গ্যারেন্টেড, যে সরকার গ্যারেন্টি দিচ্ছে যে এই জল খেলে পেটের রোগ হবে না। কিন্তু এখানকার তুমি সেরকম জল খাও, তুমি আন্ত্রিকে ভুগবে। সুতরাং তাকে জল খেতে হবে, কোনো দোকানে বলবে জল দিন। আর মিনারেল ওয়াটার তো যথেষ্ট এক্সপেন্সিভ। 10 টাকার একটা মিনারেল ওয়াটার বা 20 টাকার একটা মিনারেল ওয়াটার খাওয়া, খেটে খাওয়া মানুষের পক্ষে যথেষ্ট ঝামেলা।